অধিকাংশ মুসলিমের ক্ষেত্রে আপনারা দেখুন, দেশে দেশে সমাজে সমাজে আজকে মুসলিমদের যে করুণ আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি, তাদের যে কঠিন অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটার মূল কারণটা হচ্ছে কোরআন সুন্নাহ থেকে সরে যাওয়া। বাহ্যিক কারণ আমি দেখছি, উনি আপনাকে মারলেন, তিনি আপনার উপরে অত্যাচার করলেন, অথবা ইহুদিরা আপনাদের উপর গোলা বারুদ নিক্ষেপ করলো, এগুলো বাহ্যিক কারণ। মুসলিমদের অধঃপতন শুরু হয় কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হওয়ার মধ্য দিয়ে। মনে রাখবেন, যতদিন মানুষ কোরআন সুন্নাহ শক্তভাবে আঁকড়ে ধরবে, ততদিন তারা সংখ্যায় যদি অল্প হয়, তাদেরকে পৃথিবীর মানুষ কখনোই পরাভূত করতে পারবে না। এটা ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। অতএব আমাদের গৌরববোধ করতে হবে যে আমাদের কোরআন এবং সুন্নাহ আছে। আমাদের গৌরববোধ করতে হবে কোরআন সুন্নাহ ইনটেক অবস্থায় আছে, এখানে কোনো বিচ্যুতি কেউ ঘটাতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআনটা ছিল সেটা আমাদের কাছে আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের ভান্ডার আমাদের কাছে আছে কিনা? আছে। সুবহানাল্লাহ। এত বড় সম্পদ কিভাবে মুসলিম উম্মাহ উপেক্ষা করতে পারে বলেন তো? যেই সম্পদ এর সঠিক ব্যবহার করলে আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের সকল কিছু দান করত, আপনি সেই সম্পদটা ইগনোর করে এমন কিছুর দিকে যাচ্ছেন যেটা আপনাকে বিচ্যুত করবে। এর চাইতে দুঃখের আর কি থাকতে পারে বলেন?